মোনা, মোনা, বাইরে আসো। দেখো ওই যে মা আসছে, মানে ওই গ্রাম থেকে আসছে তো। ওই যে আমাদের এখানে একটা হসপিটাল আছে না, হসপিটালে মার একটু দেখাইতে হবে, ডাক্তার দেখাইতে হবে, কারণ সে তো অসুস্থ, বুঝছো। মার এখানে একটা অপারেশন করতে হবে। কি তোমার মা এবার সাথে থাকবে? আরে মা তো তার ছেলের বাসা আসবে, তাই না? আমি তো মাকে আরো নিজে ফোন করে বললাম, মা তুমি আমার এখানে আসো, আমি আর তোমার বৌমা মিলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, দরকার হলে হসপিটালে যদি থাকা লাগে সেটাও থাকবো। এটা কি ধরনের কথা বলতেছো? হ্যাঁ, তুমি আমার ওয়াইফ, আমার মা আসছে, তার মানে তুমি তো সাদরে গ্রহণ করবা এবং নিজের মা মনে করবা। তুমি সেইগুলো না করে তুমি আমার মারে অপমান করতেছো কেন? তোমার মা হইলেও তোমার মাকে এবার সাথে নিয়ে এসেছো ডক্টর দেখানোর জন্য, এখন বলবা রান্না বান্না করে তোমার মাকে আমার খাওয়াই দিতে? আমি এসব পারবো না। তুমি মাকে ঘরের মধ্যে না নিয়ে এখানে দাঁড়িয়ে অপমান করতেছো কেন? হ্যাঁ, তুমি কেমন বউ বলো তো? সমস্যা আমার আছে, আমি এত কিছু করতে পারবো না। যাও হসপিটালে ভর্তি করে এসো, টাকা লাগলে আমাকে বলো, আমি টাকা এনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি মাকে, আসো। খবরদার এ বাসা যেন না ঢোকা হয়, আমি বলছি তো ঢুকতে দিব না। যাও। আরে কি বলতেছো? আমার মার এভাবে অপমান করা কি ঠিক? হ্যাঁ হ্যাঁ ঠিক, আমার কাছে মনে হয়েছে ঠিক, আমি ভিতরে ঢুকতে দিব না। আরে আমার মারা কি আমি এভাবে বিদায় দিতে পারি বলো? তুমি বের করে না দিতে পারলে আমি বের করে দিচ্ছি। সরো, আমি জানি কিভাবে বের করে দিতে হয়। সরো। আরে চলেন। মা তুমি? হ্যাঁ আমি। এতক্ষণ আমি সৈকতের কথাগুলো আর তোর কথা শুনছিলাম। তুই আমার মেয়ে, তোকে আমি মেয়ে বলতে আমার ঘৃণা হচ্ছে। তুই এইভাবে শাশুড়িকে জ্বালাতন করতিস? সৈকত আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আজ আমি নিজের চোখে দেখলাম আমার মেয়ে কতটা খারাপ হতে পারে, কতটা নোংরা হতে পারে। আজ থেকে তুই আমাকে মা বলে পরিচয় দিবি না, আর আমিও তোকে মেয়ে বলে পরিচয় দিব না। মা মা আচ্ছা ছেড়ে দে আমাকে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ছেড়ে দে। মা, আমাকে মাফ করে দাও মা। ঘৃণা হচ্ছে। মা, শোনো না, মা এদিকে আসো। আমি এই কথাগুলো না অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও মা বোঝে না। হ্যাঁ, আচ্ছা বিয়ের পরে একটা মেয়ে শ্বশুর শাশুড়ি কি নিজের মা হতে পারে না? হ্যাঁ, মানে আমি এতটা অতিষ্ঠ হয়ে গেছি, আমার বাবা মা যখনই এই বাড়িতে আসতে চায় সে কোনো না কোনোভাবে তাদেরকে আটকায়। এই জন্য আমি আপনার সাথে বিষয়গুলো শেয়ার করেছিলাম। আপনি আমাকে যেভাবে বলেছেন আমি সেইভাবে আপনাকে এনেছি। আপনি তো এখন বুঝতে পেরেছেন যে আসলে আমি কতটা মানসিক যন্ত্রণার শিকার। মা তুমি আমাকে মাফ করে দাও, আমি এরকম ভুল আর করবো না। তুমি আমাকে মাফ করে দাও মা। তোকে আমি মাফ করতে পারবো না। যদি মাপ চাইতে হয় সৈকতের কাছে দে, তোর শাশুড়ির কাছে দে। তুমি আমাকে মাফ করে দাও, আমি এরকম আর ভুল করবো না। বাপ, মানুষ মাত্রই তো ভুল করে। ও যেহেতু ওর ভুল বুঝতে পেরেছে, আমার মনে হয় এবার ওকে ক্ষমা করে দেওয়া উচিত। শোনো, আজকের পর থেকে আমার বাবা মাকে তুমি নিজের বাবা মা মনে করবে, ঠিক আছে? যদি তুমি এটা মনে না করতে পারো, আসলে তোমার সাথে সংসার করাটা আমার অনেক কষ্ট হয়ে যাবে। মা তুমি আমাকে মাফ করে দাও, আমি নিজের ভুল বুঝতে পারছি, আমি এরকম ভুল আর কখনো করবো না। তুমি চলো মা, ভিতরে চলো, আসো। মা চলেন, ঘরে চলেন, চলেন মা।